সবাইকে সময় দিয়েছো, সবাই দেখিয়েছে রঙ্গ। আর এই মুহূর্তে আমি যেই স্পেসটাতে দাঁড়িয়ে আছি সেটার নামও রঙ্গ। সবাইকে সময় দিয়েছো, সবাই দেখিয়েছে রঙ্গ। আরে লাইফে একটু মজা নিতে এসো উত্তরবঙ্গ। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में। এই রঙ্গ রিভার ভিউ হোমস্টেতে কিন্তু আনম্যারিড কাপল বা কাপল কিন্তু ফুল টু এসে রিল্যাক্সেশন করতে পারবে, জাস্ট বিকজ এখানকার প্লিজেন্ট পরিবেশটার জন্য। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে। হাজারে থাকা আছে, খাওয়া আছে, আছে শান্ত প্রকৃতি। হাজারে থাকা আছে, খাওয়া আছে, আছে শান্ত প্রকৃতি। আজকে মনে হয় ট্রাভেল আঙ্কার হয়েই যাবে প্রজাপতি। না না, ট্রাভেল আঙ্কারের মনে আজকে কবিতার উদয় হচ্ছে, মানে কবি কবি ভাব, কবিতার অভাব। আরে আমি কবিতা নামক সেই মেয়েটার কথা বলছি না, আমি অরিজিনাল কবিতার কথা বলছি। ডোন্ট মাইন্ড গাইস, অল কবিতাস ডোন্ট মাইন্ড, প্লিজ মাইন্ড করুন। বাই দ্য ওয়ে, আমি আর এস, ইউ ওয়াচিং ট্রাভেল আঙ্কার। সো লেটস স্টার্ট আজকের মতো ব্লগ অ্যান্ড নাটক, যেটাই বলো না কেন, স্টার্ট হয়ে গেছে। জার্নি স্টার্টটা করছি লাটাগুড়ি থেকে। এই দেখো, আই লাভ লাটাগুড়ি। যাই হোক, লাটাগুড়ি থেকে শুরুটা তো হয়েই গেল। এবার লাটাগুড়ি থেকে আমাদের সোজা যেতে হবে চালসা অবধি। আমি যেভাবে ঠিক রাস্তাটা গাইড করব তোমাদেরকে সেইভাবেই যাবে। এই যে ব্রিজটা, এটা কিন্তু নতুন অ্যান্ড রিসেন্টলি হয়েছে। এখান থেকে কিন্তু জঙ্গলের যে লাটাগুড়ির জঙ্গলের যে ভাইবসটা পুরো নেক্সট লেভেল লাগে। আর বর্ষাকাল যেহেতু, তাই জঙ্গলটা আরও কিলিং বিউটি হয়ে গেছে। এরপরে ঠিক চলে আসি আমরা চালসার কাছাকাছি, মানে একদিকে বাঁ দিকে তোমার চলে যাচ্ছে মালবাজার, আমরা যাবো ডান দিকে। ডান দিকে মানে চাপড়ামারি ফরেস্টের দিকে। হ্যাঁ, এই দেখো আমার ইন্ডিকেটারটা কোন দিকে ইশারা করছে, ডান দিকে। এবার ডান দিকে যাত্রাটা শুরু করে দেওয়া যাক। মানে আমি তো চলেই যাচ্ছি, তোমরা যদি যারা আসবে তারা আমার রোডটা কিন্তু ফলো করবে। এবারে আবার আমরা যাচ্ছি হচ্ছে চাপড়ামারি ফরেস্টের ভিতর দিয়ে, একদম চাপড়ামারি ন্যাশনাল ফরেস্টের ভিতর দিয়ে। তারপরে সামনে আমরা পেয়ে যাব খুনিয়া মোড়। হ্যাঁ, এটা খুনিয়া মোড়। খুনিয়া মোড় থেকে আমাদের ঠিক নিতে হবে লেফট সাইডে টার্ন, মানে যেই রোডটা তোমার ঝালং বিন্দুর দিকে যাচ্ছে ওই রোডটা দিতে হবে। এই রোডটা ধরে একদম সোজা সোজা চলতে থাকবে, কোনো ডান দিক বা দিক বেঁকাবেকির সিন নেই, জাস্ট ফলো মাই রুট। অ্যান্ড সামনেই পড়বে একটা জায়গা যেখান থেকে তোমাদেরকে কিন্তু বাঁ দিকে না ডান দিকে যেতে হবে, যেই রোডটা ঝালং বিন্দুর দিকে যাচ্ছে, খেয়াল করবে। আর রাস্তার কন্ডিশন কাদার জন্য, মানে বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে, একটু টুকটাক খারাপ, খুব একটা বলবো না এক্সট্রিম লেভেলের খারাপ, বাট হ্যাঁ আছে টুকটাক খারাপ। এবার তো সোজা সোজা চলতে থাকবে, একদম পাহাড়ের উপরে উঠতে শুরু করবে। তারপরেই হবে আসল গেমটা, মানে এখানে উঠে 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 তোমরা গিয়ে গৈরিবাস মোড়টা ক্রস করেই লেফট সাইডে যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে, সেটা যে রাইট সাইডে গেলে কিন্তু ঝালং বিন্দুর দিকে চলে যাবে। লেফট সাইডে উপরে উঠে যাবে, আমার ইন্ডিকেটারটা ফলো করো, লেফট সাইডে একদম উপরে উঠে যাচ্ছি, খুব একটা চড়াইনি। আর এটাই হচ্ছে রঙ্গ যাওয়ার রাস্তা, মানে কিছুটা যাওয়ার পর বাঁ দিকে নিতে হয়। আমি ভুল আগে চলে গেছিলাম, তাই ডান দিক দিয়ে এসে আবার উপরে উঠছি। আর রঙ্গ যাওয়ার রাস্তা যারা বলছে খুব খারাপ এই সেই, তাদের কথা ভাই একদম শুনো না। রঙ্গ যাওয়ার রাস্তা একদম খুব সুন্দর হয়ে গেছে, জাস্ট কোনো প্রবলেম হবে না। যেই হোমস্টেতে যাচ্ছি সেখানে কল করে বুকিং করে আগে থেকে যাবে, তোমাকে ওরা রাস্তা থেকে পিক আপ করে নেবে, কোনো চাপ নেই। এসে পৌঁছেছি রঙ্গতে। রঙ্গ কিন্তু তোমার হচ্ছে সিচুয়েটেড এই ঝালং বিন্দু রোডটাতে, মানে ডুয়ার্সের এটা অফবিট ডেস্টিনেশন, বা উত্তরবঙ্গের বা নর্থ বেঙ্গলের যে কোনো একটা অফবিট ডেস্টিনেশন বলাই যেতে পারে। মানে একদম ভার্জিন বিউটি। একটু পরে বিউটিটা রিভিল করছি, তার আগে রুমে এন্ট্রি হয়ে ফ্রেশ হয়ে যাই। আর যেই হোমস্টেতে আছি সেটার নাম হচ্ছে রঙ্গ রিভার ভিউ হোমস্টে। थैंक यू। यहाँ पे आने के टाइम में रास्ता तो बहुत खराब नहीं मिला था, बट यहाँ पे आके भैया का वेलकम मुझे दिल छू गया, मेरा दिल छू गया भाई। হচ্ছে আজকে আমাদের থাকার ডেস্টিনেশন, মানে এই হোমস্টেটাতেই আছি। আর এই মুহূর্তে হচ্ছে নিচে নামার যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। অনেকটাই নিচে নামতে হবে, মোটামুটি ওই 1 থেকে 1.5 মিনিট
হাঁটলেই পৌঁছে যাবে। যারা ধরো হাঁটতে চায় না তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা হয়ে যেতে পারে। এখানে বলতেও পারো যে আমরা হেলিকপ্টারে নিচে যাবো, না না, জাস্ট জোকিং গাইস। আর ও রাস্তার ভাই খাড়ানেস এখানেও আছে, এই পড়ে যাওয়ার মতো খাড়া, সাবধানে নামো। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ। এটাকে বলে রিয়েল অ্যাডভেঞ্চার। আমার পিছনের বাইকটা আর দু সাইডের বাইক, আর মাঝখানে একটা শুধুমাত্র কাঠের পুল, আর সেটাও খুব ডেঞ্জারাস জোনে আছে। আর আমি সেখান থেকে ভাই তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এসে ভিডিওটা করছি। একটু লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ট্রাভেল আনকাট। জাস্ট লুক অ্যাট দিস অ্যাম্বিয়েন্স। এটাকেই বলে হচ্ছে উত্তরবঙ্গ, এটাই হচ্ছে নর্থ বেঙ্গলের, এটাই হচ্ছে ডুয়ার্সের আসল বিউটি। আমার পিছনটা দেখলেই বুঝে যাবে। आज फिर तेरी याद आई है, मुझको भिगोने आई है जो बारिश। ভিউ পয়েন্ট বলতে কিন্তু এটাই, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ। যেটা মনসুনে আসছো, মনসুনটা খুব একটা সিজন না, সিজন ওয়াইজ তোমার হোমস্টের দামটা ভ্যারিও করতে পারে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি রিভার ভিউ হোমস্টের, এখানে কল করে তোমরা প্রাইসটা জেনে নিও। আর আমার নামটা বললে কিছু সামান্য ডিসকাউন্টও পেয়ে যেতে পারো, হোপসো। আর হচ্ছে এখানে কিন্তু প্রচুর জল, এখন ভাই নদীতে নামার কোনো রকম চান্স নিও না। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি নামিনি, আমি তোমাদেরও গাইড করব না এখানে এসে নামো, নেমে মস্তি করো, একদমই না ভাই। এখানে আসো আর নেচারের যে অমায়িক বিউটি সেটা এনজয় করো। রঙ্গ হচ্ছে এই জায়গাটার নাম, যেটা হচ্ছে ডুয়ার্সের একটা অফবিট ডেস্টিনেশন বলতে পারো। আর রাস্তাটা তো আমি দেখিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। ডেস্টিনেশনের ডিস্টেন্স, এই যে জায়গাটা মানে রঙ্গ জায়গাটার ডিস্টেন্স কিন্তু ফ্রম জলপাইগুড়ি থেকে ওই 85 to 95 কিলোমিটারের আশপাশ দিয়ে হবে। গুগল ম্যাপের ভরসা করো না, আমার দেখানো পথ অনুসরণ করো গাইস। আমি যেরকম করে এসেছি এখানে এই রঙ্গ রিভার হোমস্টেতে, ঠিক সেরকম করে তোমরাও পৌঁছে যেতে পারো এই জায়গাটাতে। আর রঙ্গ রিভারের পাশে দাঁড়িয়ে নদীর সাউন্ডটা শুনলে মন প্রাণ, না বাকিটা বলছি না, মন প্রাণ শুধুমাত্র একদম রিল্যাক্স লাগে, পুরো রিল্যাক্স। মানে ঘন্টার পর ঘন্টা অন্তত এখানে বসে মনে হচ্ছে না কাটিয়ে দেওয়া যাবে। একদিন দুদিনের উইকেন্ড ট্রিপ বা যে কোনো অন্য অল্টারনেটিভ ট্রিপ করাই যেতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে ম্যারিড হোক কিংবা আনম্যারিড, যে কোনো কাপড় এসে আরামসে রঙ্গ রিভার ভিউ হোমস্টেতে স্টে করতে পারে। আর রঙ্গ রিভারের রিল্যাক্সেশন সাউন্ডের উপভোগ করতে পারে রুম থেকে, বেড থেকে, খেতে আর পাহাড়ের অমায়িক তো এনজয় করবে, বিকজ ট্রাভেল আনকাট সামনে আছে বস। এটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে পুরো রঙ্গ রিভারের বিউটিটা জাস্ট নেক্সট লেভেল। এটা হচ্ছে রুম, আর পিছনে দেখতে পাচ্ছ আমার ভিউ, যেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে গাইস। ইয়েস, পিছনের যে ভিউটা মানে রঙ্গ রিভারের যে ভিউটা, জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগলো। আমি একটু উপরে নিচে গেলাম, নিচ থেকে উপরে এসে রুমে আসতে না আসতেই, মানে হোমস্টেতে, রঙ্গ রিভার ভিউ হোমস্টেতে আসতে না আসতেই ভাই পুরো গেমটা চেঞ্জ হয়ে গেছে। গেম চেঞ্জিং ব্যাপার এখানে। এই দেখো আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখান থেকে কিন্তু তোমরা আর একটা ডেস্টিনেশনে পৌঁছতে পারবে, সেটার জন্য অপেক্ষা করে থাকো, একটু ট্রাভেল আনকাটের সাথে জুড়ে থাকো, অনেক কিছু এক্সাইটিং জিনিসপত্র দেখানো হবে। এইটা হচ্ছে আমাদের আজকে থাকার ডেস্টিনেশন, মানে রুম। আর রুম থেকেই ভাই যদি এরকম ভিউ থাকে তাহলে আর কি চাই বস। জাস্ট এরকম সরালেই এরকম টাইপের ভিউ, তো দেখেই পাগল হয়ে যাচ্ছি। এরপরে স্নান করে ফ্রেশ হয়ে বসে যাই দুপুরের লাঞ্চ নিয়ে রুমের একদম ঠিক উপরে, মানে ছাদের মধ্যে চিকেন, শাক ভাজা, ডাল, পাঁপড়, আরও অনেক রকমের সবজি, স্যালাড নিয়ে। এখান থেকে ভিউটা, নদীর ভিউ আর সাথে এরকম লাঞ্চ। চিকেন দিয়েছে, চিকেনটা একটু ট্রাই করি। বাহ, চিকেনটার মধ্যে মিষ্টি ফ্লেভার আছে, আর গ্রেভিটা পাহাড়ি স্বাদের গ্রেভি,
পাহাড়ি স্বাদের গ্রেভি বুঝতে হলে পাহাড়ে এসে চিকেন ট্রাই করো, দেন রিয়ালাইজ করতে পারবে হাউ দ্য টেস্ট। সন্ধ্যা হতেই দেখতে পাচ্ছিলাম চারিপাশটাতে জল জল করছে অন্যান্য পাহাড়ের আলো, আর কি ভালো লাগছিল। আর তার সাথে খাচ্ছিলাম স্ন্যাক্স। এই মোমোটা কিন্তু টাকা দিয়ে কিনেছি, 50 টাকা এক্সট্রা। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে পকোড়া, টি সবজি, ম্যাগি ফ্যাগি পেয়ে যাবে বিকালের স্ন্যাক্সে। আর রাতে সেম ডিনার, শুধু চিকেনের জায়গায় এগ কারি দেওয়া রয়েছে। আর সকালবেলায় মর্নিংয়ে ঘুম থেকে উঠে এই রকম একটা ব্যালকনি থেকে দৃশ্য, চারিদিকে সব ভুটানের পাহাড় দিয়ে ঘেরা, সূর্যি মামা মাথার উপরে, মানে আমাদের ঠিক লেফট সাইডে উকি দিচ্ছে। আর তার ঠিক নিচেই দেখা যাচ্ছে রঙ্গ রিভার। মানে রঙ্গ রিভারের যে আওয়াজটা, সেটা কিন্তু আমার সারা রাত অবধি বেডে শুয়ে শুয়ে কানে এসছে। দুর্দান্ত একটা পরিবেশ আর দুর্দান্ত একটা জায়গা, মাস্ট কাম আমি বলবো, মাই রিকমেন্ডেশন। ভিউ হোমস্টের কিন্তু মানে যে জেস্চার বা ওয়েলকামের পদ্ধতি, মানে এত সুন্দর বিহেভিয়ার, ভাই বলতেই হবে। কি খাইয়েছো মামা, কি দেখিয়েছো মামা, মানে বলতেই হবে। সকালে দেখা যাক ব্রেকফাস্টে কি দেওয়া হয়েছে। আচ্ছা, ডিমের ভুজিয়া রয়েছে এখানে, ওয়াও, এখানে নুডলস রয়েছে। This is my breakfast and this is the view. What a location, guys. এবার আমাদের রঙ্গ রিভার ভিউ ছেড়ে যাওয়ার সময় চলে এসছে, কিন্তু এখান থেকে আমরা পৌঁছাবো হচ্ছে আর একটা ডেস্টিনেশনে। এই দেখো, রঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি এবং এখন টার্ন নেব লেফট সাইডে। লেফট সাইডেই হচ্ছে সেই ডেস্টিনেশনটা, মানে এখান থেকে তোমরা এই ভিউ পয়েন্টটা, মানে যেটা আমি এখন দেখাবো, সেই ভিউ পয়েন্টটাতেও কিন্তু তোমরা পৌঁছাতে পারবে, খুব কাছে এই জায়গাটা। ভালো করে রাস্তাটা দেখে নাও। আমরা আমাদের হোমস্টে থেকে আসলাম, আর এটা হচ্ছে দালগাঁও যাওয়ার এন্ট্রি পয়েন্ট। এখান থেকে তোমাদের করাতে হবে, যেহেতু আমরা একটা উইকেলে 2জন পার্সন আছি, তাই প্রাইস পড়লো 50 রুপিস। এটা হচ্ছে টিকিট, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। ভালো করে দেখে নাও গাইস। দেখো গাইস, নর্থ বেঙ্গল মানে কিন্তুই একটা নৈসর্গিক বিউটি, যেটা আমার পিছনে তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো। আর এই জায়গাটার নাম হচ্ছে দালগাঁও ভিউ পয়েন্ট। ওই আমরা যে রঙ্গ রিভার ভিউ হোমস্টেটাতে ছিলাম, সেখান থেকে এটা ডিস্টেন্স ওই অলমোস্ট ধরে নাও 5-7 কিলোমিটারের মধ্যে হবে। আর ওই আসতে ধরো বাইক নিয়ে আমি এসেছি, তো বাইক নিয়ে তোমার টাইম লেগেছে ওই 15 থেকে 20 মিনিট হয়তো টাইম লাগবে। বাট এই জায়গাটা আসো, এই জায়গাটাতে কিন্তু পুরো 360 ভিউ, যেরকম তোমার অহলধারাতে গিয়ে দেখেছো আমার ব্লগের থ্রুতে, ওখানে 360 ভিউ। বাট ওখানে ফগ ছিল, দেখাতে পারিনি। বাট আজকে স্কাইটা ক্লিয়ার আছে, বর্ষার সিজনে স্কাই ক্লিয়ার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বাট এখানকার বিউটিটা খুব সুন্দর আর পরিবেশটা খুবই শান্ত। এই মুহূর্তে কিন্তু আমি এখানে একাই আছি, আর এই প্লেসটাতে কেউ নেই। আর নির্জন প্লেসে ভাই থেকে ভিডিও বানাতে বা তোমাদের সাথে এই বকবকটা যে করছি, সেটার একটা আলাদা অনুভূতি হয় আমার ভিতর থেকে। চল না কোথাও হারিয়ে যাই, সব ছেড়ে নতুন ঠিকানায়, তোর আমার স্বপ্নের ঘর, সময় হারায় নদীর কিনারায়। আমরা কিন্তু আমাদের ভিডিওর এন্ড পার্টে এসে হাজির হয়ে গেছি, যেখানে ভিডিওটা এন্ড হবে আর একটা পরবর্তী ব্লগের সূচনা হবে। তার আগে বলে যাচ্ছি, এই রঙ্গ রিভার ভিউ হোমস্টেতে আসতে হলে গুগল ম্যাপের ভরসা ভাই করো না। আমার ভিডিওতে যতটা দেখানো রয়েছে ততটা চলে আসো। আর বাকি রাস্তা যদি মানে বুঝতে অসুবিধা হয়, যারা হোমস্টে থেকে বুক করে আসবে, নাম্বার তো দেওয়াই থাকছে, সেখানে গিয়ে কল করে ওরা প্রপারভাবে তোমাকে কিন্তু ওয়েলকাম করে একদম হোমস্টের গেটে অবধি, মানে ঘরে পৌঁছে দিবে পারলে। ওরা কিন্তু খুবই হাম্বল, মানে ওদের খুবই ভালো লাগে আমার জেস্চারটা, তার কারণ ওদের ওয়েলকাম করার পদ্ধতিটা আমার খুবই প্রিয় হয়েছে। মানে রঙ্গ রিভার ভিউ হোমস্টেতে একদিন থেকে আমি ভাই সত্যি একটা প্রকৃতির ভালো অনুভূতি নিয়ে বাড়ি ফিরছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার। প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল আনকাট, বিকজ এরকম দুর্দান্ত এক্সাইটিং ভার্জিন বিউটি দেখতে হলে শুধুমাত্র ট্রাভেল আনকাটকেই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।